আগামীতে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য? বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলটি টানা 15 বছর ধরে ক্ষমতায় ছিল, বিক্ষুব্ধ শিক্ষার্থী ছাত্র জনতার আন্দোলনে গত আগস্ট থেকে তছনছ অবস্থায় আছে। দলের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সবাই রয়েছেন আত্মগোপনে। সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা, কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ কঠোর ভূমিকা নেওয়ার এক পর্যায়ে তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশনা প্রদানের মাধ্যমে সেই আন্দোলনে দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, তবে শেষ রক্ষা হয়নি। 5ই আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে গমনের মাধ্যমে দিয়ে চূড়ান্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তবে তার আগে প্রায় 2 সপ্তাহে পুলিশের গুলিতে দেশ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 1000 মানুষ, আহত হয়েছেন আরও কয়েকশো হাজার মানুষ। শেখ হাসিনার দেশ ত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন সেই সরকারের প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার দেশ ত্যাগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গা ঢাকা দেওয়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন স্থানীয় জনতা। গত প্রায় 2 মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এদিকে শেখ হাসিনা ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সরকার সমর্থনের আহ্বান দিন দিন শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি কর্মকর্তা জানিয়েছেন, গত প্রায় 2 মাস শেখ হাসিনা এবং তার অনুগত নেতাকর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং আইসিটি সেগুলো তদন্ত শুরু করে দিয়েছে। বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সমর্থকরা শেখ হাসিনার বিচারের যে দাবি তুলেছেন তাকে সমর্থন জানিয়ে জার্মানির প্রথম সারি থিঙ্ক স্টোর সংস্থা জার্মান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড স্যাটেলাইটেনবিটির